বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জেএলপিটি রেজাল্ট পেয়ে যাবেন খুব সহজে। এজন্য একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে জাস্ট লিখবেন জেএলপিটি রেজাল্ট। জেএলপিটি রেজাল্ট। তো জেএলপিটি রেজাল্ট লেখা হলে এন্টার প্রেস করবেন। তারপরে এই যে প্রথমে যেই লিঙ্কটা আসছে টেস্ট রেজাল্ট অ্যানাউন্সমেন্ট এটাতে ঢুকবেন। ঢোকার পরে আপনি যদি জাপানে এক্সাম দিয়ে থাকেন তাহলে জাপান অথবা যেকোনো দেশ সিলেক্ট করবেন। আর যদি আদার্স কান্ট্রি জাস্ট লাইক বাংলাদেশ, ইন্ডিয়া এরকম যদি হয় তাহলে এখান থেকে যে আদার্স কান্ট্রিজ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এবারে স্ক্রোল করবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখেন এই যে সি ইওর রেজাল্ট। তো এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে উপরে আপনাদের প্রত্যেকের একটা রেজিস্ট্রেশন আইডি দেওয়া থাকবে। তো রেজিস্ট্রেশন আইডি দেখেন 24-এর বি জাস্ট লাইক এরকম একটা দেয়া থাকবে। তো এর পরের ডিজিটগুলো এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ ফর্মটা ঠিক এরকম থাকবে। তো এখান থেকে আপনারা এই যে এখানে যে এক্সামিন রেজিস্ট্রেশন নাম্বার এটা এই যে 24-এর বি পর্যন্ত যেহেতু দেয়া আছে, 24-এর বি পর্যন্ত যেহেতু দেয়া আছে, বাকি ডিজিটগুলা এখান থেকে আপনারা দিবেন। আর বাকি যে 5টা যে ডিজিট আছে সেটা এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই বক্সে বসাবেন। পর্যায়ক্রমে বসিয়ে দিবেন। প্রথমে আমি আবারও বলি, প্রথমে 24-এর বি এর পরে যেই ডিজিটগুলা থাকবে অর্থাৎ 7 সংখ্যার যে ডিজিটটা থাকবে সেটা হচ্ছে আপনাদের এই 24-এর বি এই বক্সে। আর বাকি যেই 5 ডিজিট থাকবে, এখানে 5টা ডিজিট থাকবে, এই ডিজিটগুলা বসাবেন এই যে এই বক্সটাতে। আর এই যে নিচের দিকে যে পাসকোড আছে, এই পাসকোডটা আপনারা পাবেন। দেখেন আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে জেএলপিটির অ্যাপ্লিকেশন ফর্মের এই যে 8 ডিজিট পাসকোড নাম্বারস অনলি। তো এই পাসকোডটা কপি করবেন, করে এখানে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট লগইনে ক্লিক করলে আপনাদের রেজাল্ট চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমরা অলরেডি দিয়ে দিয়েছি, কপি করে দিয়ে দিয়েছি। তো এখন যে কাজটা করতে হবে, এই যে লগইন অপশন আছে, লগইনে ক্লিক করতে হবে। তো লগইনে ক্লিক করলাম। তো দেখেন ক্লিক করার সাথে রেজাল্ট শো করতেছে অলরেডি। তো এবারে রেজাল্টটা আমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারি, অথবা আমাদের যদি মনে হয় যে না আমরা রেজাল্টটা অ্যাজ এ পিডিএফ আকারে ডাউনলোড করব, তো এই যে এখানে প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এখানে দেয়া থাকবে পিডিএফ এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। তো এটা একটু চেঞ্জ করবেন, এখান থেকে সেভ অ্যাজ পিডিএফে দিবেন। সেভ অ্যাজ পিডিএফে দিলে তারপরে সেভ দিবেন। তো সেভ দেওয়ার পরে আপনাকে সাজেস্ট করবে, এখানে দেখেন আপনাদের ফাইল নেমটা দিবেন, একটা যেকোনো একটা নেম দিবেন। জাস্ট আমি দেখেন যেকোনো একটা নাম দিচ্ছি। নাম দেওয়ার পরে লোকেশন সিলেক্ট করবেন, মানে এখান থেকে লোকেশন কোন লোকেশনে রাখবেন। তো আমি এই যে প্রোগ্রাম সিলেক্ট করতেছি, দিয়ে জাস্ট এই যে ওপেনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। সরি, এই যে এটা ওপেন করে এই যে সেভ, হ্যাঁ যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা ওপেন করে নেবেন, তারপরে সেভ দিবেন, সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের জেএলপিটি রেজাল্ট খুব সহজে বের করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই টাইপের আরও ভিডিও পেতে এবং খুব সহজ পদ্ধতিতে কিভাবে কি করা যায়, শুধু এই বিষয় না অন্যান্য বিষয়ে আমি ভিডিও দিয়ে থাকি। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।